হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আজকে আমি ছাদে চলে এসেছি। ছাদে কি কি সবজি লাগিয়েছিলাম এবং বাগানের আপডেটগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি কিছু এখানে সবজির গাছ লাগিয়েছিলাম। এই যে সবজির গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লাল বিট। এই যে এইগুলো সবজির গাছ, এই যে লাল বিট দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি দেখলাম 2-4 দিন পর ছাদে এলাম, অনেক দিন পর। তো আমি বাড়িতে ছিলামই না, তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গাছগুলো। গাছগুলো সুন্দর হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, কি জানে পোকা হয়েছে মনে হয়। তো যাই হোক, পাতাগুলো এত সুন্দর হয়েছে, গাছগুলো খুব ভালো লাগছে। আর পোকাও হয়েছে দেখতে পেলাম, মিলিবাগ কিছু হয়েছে, এগুলোকে ওষুধ দিতে হবে। কিছু মিলিবাগের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, ওখান থেকেও দেখে নিতে পারো মিলিবাগ কী করে দমন করতে হয়। তো মিলিবাগের জন্য প্রধান দায়ী হচ্ছে পিঁপড়া। পিঁপড়া গাছে যখন দেখতে পাবে, পিঁপড়াকে দমন করার চেষ্টা করবে, না হলে এই মিলিবাগগুলো এক পাতা থেকে অন্য পাতায় পুরো গাছে ছড়িয়ে দিতে সাহায্য করে ওই পিঁপড়াগুলোই। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এই যে তোমার কসমস গাছের বীজ থেকে চারা তৈরি করা দেখতে পাচ্ছ, ছোট্ট বীজগুলো এখানে মাটিতে ফেলে দিয়েছিলাম, ওইগুলো থেকে এই যে দেখতে পাচ্ছ কত গাছ বেরিয়েছে। আর এদিকেও কয়েকটা বীজ পুঁতে দিয়েছিলাম, এই যে বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এই যে বীজগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে ওই কসমস গাছেরই বীজ। আচ্ছা, তো কসমস গাছটা এই যে দেখতে পাচ্ছ মরে গেছে, প্রায় মরে গেছে, কারণ অনেক বড় হয়ে গেছিলো গাছটা, অনেক দিন দীর্ঘ পুরানো গাছ, তার জন্য গাছটা অনেক বয়স হয়ে যাওয়ার জন্য শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বীজ থেকে কিছু চারা তৈরি করে নিয়েছিলাম, এগুলো তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো। এবং ভিডিওটা দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বীজ কী করে সংরক্ষণ করতে হয় আর বীজ থেকে কী করে চারা তৈরি করতে হয়। এইভাবে একটা গাছ মরে গেলে আরেকটা গাছ আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন সহজেই, সেটা আমি ভিডিওতে লিঙ্ক ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি আজকে জল দেবো গাছে, সকাল সকাল চলে এসেছি জল দিতে, দিয়ে দিই গাছে জলগুলো, তারপর তোমাদের সঙ্গে আবার এখানে আমার এখন জল দেওয়া শেষ, ওই দিকে যাবো, ওইখানে যে গাছগুলো রয়েছে ওখানে দেখি, ওখানে কিছু গাছ, এই চেরি গাঁদা না কি বলে, চেরি গাঁদা প্রায় সব জায়গায় বলে থাকে এই গাছগুলো, চেরি গাঁদা। ফুলগুলো কুড়ি এসছে, কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ফুলগুলো কত বড় বড় কুড়ি এসে দেখতে পাচ্ছ, প্রচুর ফুল হবে। আমি এই গাছটাকে ভেবেছিলাম তুলে দেবো এখান থেকে, কিন্তু যেই তুলে দেবো বলেছি তারপর দিন থেকেই খুব সুন্দর সুন্দর ফুল আসতে শুরু করেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই গাছটা কত সুন্দর। আর একটা কথা, আমি এইখানে এর মধ্যে একটা ব্রোকলিও লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু হবে কি না কে জানে, প্রথমবার লাগিয়েছি ব্রোকলি। এই যে দেখতে পাচ্ছ গাছটা পাতাগুলো বড় বড় হয়ে গেছে, কিন্তু এখনও কোনো কিছু দেখতেই পাচ্ছি না ব্রোকলি কিভাবে হবে। আমি প্রথমবার লাগাচ্ছি, যারা যারা দেখেছো বা লাগিয়েছো একটু কমেন্ট করে জানিও কীরকম ব্রোকলি হয়ে থাকে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এইভাবে ছাদ বাগান করে থাকে এবং ছাদ বাগানকে খুব ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর হয়েছে, প্রচুর ফুল এসছে এই চেরি গাঁদা ফুলগুলো। আর কিছু এখানে আমি সূর্যমুখীর বীজও পুঁতে দিয়েছিলাম, সূর্যমুখীর বীজ থেকে চারা তৈরি করেছিলাম দেখতে পাচ্ছ। এই যে কত সুন্দর হয়েছে, পুরো ঝাঁকড়া হয়ে গেছে, মানে মাঝখানে যে জবা গাছটা রয়েছে ওকে ঢেকে দিয়েছে পুরো। এই যে সূর্যমুখী বীজ থেকে চারা তৈরি করেছিলাম, এবং মাঠেও কিছু বীজ ফেলেছিলাম সূর্যমুখী বীজ। ওখানে গাছগুলো অঙ্কুরিত হয়ে কতটা গাছ হয়েছে ওখানে মাঠে গিয়ে দেখতে হবে, তো মাঠে তেমনটা যাওয়া হয়নি। তো এখানে ছাদে লাগিয়েছিলাম, কত সুন্দর দেখতে পাচ্ছ গাছগুলো খুব বড় হয়ে গেছে, বেশ ফুলও আসতে শুরু করবে আর বেশ কয়েকদিনের মধ্যে। তো আমি সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো এটা ছাদে আরও কিছু গাছ রয়েছে যেগুলো পিটুনিয়া বা তোমার আরও রয়েছিল, সেগুলো আমি তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে।